আজকে দেখাবো কি করে খুব অল্প সময়ের মধ্যে তাল থেকে আপনারা রস বার করতে পারবেন। তালের বড়া খেতে অনেকেই ভালোবাসে, কিন্তু এত খাটুনি করে কারোর আর বড়া খেতে ইচ্ছে করে না। এই জন্য একদম পরিশ্রম ছাড়া খুব অল্প সময়ের মধ্যে কি করে আপনারা তালের রস বার করবেন, আজকে সেটাই দেখাবো। তালের চারপাশে যে খোসাটা আছে, একটু টান মারলেই খুব সহজেই এটা বেরিয়ে আসে। এইভাবে খোসাটাকে বার করে নেব, চারিদিক থেকে যে খোসাটা আছে। তারপরে মাঝখানে যে আটিটা আছে সেটা হাত দিয়ে টান দিয়ে বার করে নেব। খুব সহজেই এটাকে টান দিলে বেরিয়ে চলে আসে। আর মাথার উপরে যদি একটুখানি কস থাকে সেটা হাত দিয়ে বার করে নিতে হবে। এইভাবে বার করে নিচ্ছি। তারপর একটা থালা নিয়ে নেব, তার মধ্যে এই আটিগুলোকে এর মধ্যে রেখে দেব। খুব তাড়াতাড়ি আর সহজ পদ্ধতিতে এটা করা যায়। থালার মধ্যে আটিগুলো রেখে দিয়ে আমি যে একটা ঘষা, যে আলু ঘষার যে একটা মেশিন থাকে লম্বা, এটা সবার ঘরেই থাকে, সেই মেশিনটাকে নিয়ে নেব। আর উপরে একটুখানি জল ছিটিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি জল ছিটিয়ে এটাকে একটুখানি চটকে নেব। হাত দিয়ে এটাকে একটু ভালো মতো চটকে নিলে একটু সফট হয়ে আসে, আর যে রসটা আছে সেই রসটাও একটু নরম হয়ে যায়। এরপরে আমি একটা মেশিন নিয়ে নিচ্ছি, মেশিনটা নিয়ে এবারে এটাকে ঘষে ফেলব। দেখুন ঠিক এইরকমভাবে যে আলু ঘষার যে মেশিনটা আছে তার মধ্যে এরকমভাবে ঘষলে পরে খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসে। খুব একটা প্রেশারও দিতে হয় না, খুব সহজেই এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি আর কোনো জল দেব না। জল দিলে তালের বড়াটা একদম নরম হয়ে যাবে, এর মধ্যে আরও বেশি করে ময়দা লাগবে, যার ফলে বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে ঘষে আমি রেখে দেব। দরকার পড়লে আমি ফ্রিজে একটা কন্টেনারে করে রেখে দেব। যদি মনে হয় যে 6-7 দিন বাদে খাবো, তাহলেও এটাকে খাওয়া যাবে। একদিন ঘষে রেখে দিলাম আর এটাকে অনেক দিন ধরে বসে বড়া বানিয়ে খেতে পারবো। দেখুন ঠিক এরকমভাবে বানিয়ে ফেলেছি রসটা। এবার এটাকে একটা বাটির মধ্যে রেখে দেব, রেখে দিয়ে একটা কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলে ফ্রিজের মধ্যে এটা আপনারা 1 মাস বাদেও খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা তালের রসটা বার করে নিতে পারেন আর বড়া বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখাবো কী করে বড়া বানাতে হয়। আজকে এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।